হ্যাঁ, মা হওয়ার পরে নিজের যত্ন নিতে ভুলেই গেছি। আচ্ছা ২ দিন পরে মাথা আঁচড়াচ্ছি। শুধু তাই নয়, কোনো, কোনো সময় এমনও যায় ৩ দিন ৪ দিন হয়ে যায় মাথা আঁচড়াতে পারি না। এখন অনেকেই বলা শুরু করবে, "ইস বাবা কি নোংরা গো তুমি! যেখানে আমরা দিনে ৩ বার ৪ বার মাথা আঁচড়াই সেখানে তুমি দিনে ১ বারও আঁচড়াও না।" কি করবো বলো, বাচ্চা নিয়ে একা থাকি, তাই ওকে সামলেই সবকিছু করতে হয় আমার। আমার এই কষ্টটা যেসব মায়েরা একা থাকে বাচ্চা নিয়ে শুধু তারাই বুঝবে। আবার অনেকের মনে এটাও আসতে পারে, তোমার বাচ্চা কি সারাদিনও ঘুমায় না? হ্যাঁ গো, আমার বাচ্চা ঘুমায়। আর মেয়ে যখন ঘুমায় আমি চেষ্টা করি সংসারের অন্যান্য যাবতীয় কাজ ছেড়ে রাখতে, যাতে ও ঘুম থেকে উঠলে আমি পুরো সময়টাই ওর সাথে কাটাতে পারি। আর ওর সাথে সময় কাটানোর মানুষ বলতে আমি আর ওর বাবা। ওর বাবা তো সকালে অফিসে যায়, রাতে আসে, তাই আমিই চেষ্টা করি সারাদিন ওর সাথে সাথে থাকতে। এই যে মেয়ে এখন ঘুমাচ্ছে, তাই প্রথমে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে ওর খাবারটা বানিয়ে রাখছি, যাতে ও ঘুম থেকে উঠলে খাবারটা আমি ওকে তাড়াতাড়ি দিতে পারি। ওই যে প্রথমেই বলেছি আমি একা থাকি, এমন তো কেউ নেই যে সবকিছু আমার হাতের কাছে এগিয়ে দেবে। আমার কাজ আমাকেই করতে হবে। তাই নিজে গুছিয়ে থাকার থেকে বাচ্চা ঘুমালে বাচ্চার জিনিস গুছিয়ে রাখাটা বেশি জরুরি আমার কাছে। আর আমার মনে হয় এটা শুধু আমার কাছে না, পৃথিবীর সকল মার কাছেই তাই। আমরা নিজেরা যেমন তেমন থাকি, কিন্তু বাচ্চাকে আমরা চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখতে। কিন্তু বাচ্চাকে আমি সারাদিন যতই গুছিয়ে রাখি না কেন, বাবা আসলে কিন্তু বাচ্চা আমাকে আর চেনে না। তোমাদের কাদের কাদের বাচ্চা এমন অবশ্যই জানিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিও।